একটা এসআইআর পদ্ধতি চলছে, ইতিমধ্যে 58 লাখ লোকের নাম বাদ গিয়েছে। হ্যাঁ, এরপর আপনার কি মনে হয়, যাদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে থেকে কজনকে হ্যাঁ বলতে পারলেন যে এটা মিথ্যে কথা? অভিষেক ব্যানার্জি তিনজনকে র্যাম্পে হাঁটালেন। হ্যাঁ, তিনজনকে নিয়ে একবার জ্ঞানেশ কুমারের কাছে তাদের নামে চিঠি লিখলেন না কেন যে এই ব্যক্তি, এই এপিক কার্ড, এই ঠিকানা, এই জায়গায় এদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে? এইসব ভুয়ো ঢপবাজি আমরা তো বাংলার মানুষ অনেক দেখেছি। মুখ্যমন্ত্রী জানে এই মৃত ভোটাররাই মমতা ব্যানার্জির জন্য মৃত সঞ্জীবনী সুধা। তো এই ভুয়ো মৃত ভোটাররা যদি আজকে চলে যায় ভোটার লিস্ট থেকে, তাহলে সরকার মৃত হয়ে যাবে। ফলে স্বাভাবিকভাবে যা চেষ্টা চালানো সে চেষ্টা চালাচ্ছেন। উত্তরবঙ্গের এক বিডিও তারও ডাক পড়েছে শুনানিতে 2002 সালে তার ভুটানের নাগরিকত্ব তার বাবা মায়ের ছিল, সেই কারণেই তো বেরিয়েছে না? আপনি জানতেন যে বাংলার বিডিও তার নাগরিকত্ব ভুটানের ছিল বাবা মায়ের? ভাই, তার মানে এআই তো ভুল কিছু করছে না, এআই তো সঠিক করছে। গিয়ে জবাব দেবেন। আর বিডিও তো কে, বিডিও বলে কি মাথায় দুটো সিংহ দিয়েছে নাকি? আজকে কমিশন কত ফোর্স নিয়োগ করা যাবে, কিভাবে ইলেকশন হবে তাই নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আছে বৈঠকে বসছে নির্বাচন সদনেই দিল্লিতে। রাজ্যের থেকে সিও নিজে থাকবেন। আস্থা যোগায় এই জিনিসগুলো, মানুষের কাছে আস্থা যোগায়। আর নির্বাচন কমিশনের ঘরের সামনে যে লোকগুলো নাচানাচি করছে তাদের যদি একটু লাঠিপেটা করে নির্বাচন কমিশন, তাহলে আরেকটু ভরসা বাড়ে, এই যা। কিন্তু এই যে কেন্দ্রীয় বাহিনী প্রতিবার আসে, কিন্তু না, আমি বলছি না, কেন্দ্রীয় বাহিনী দর্শক বাহিনী পাঠিয়ে লাভ নেই। কেন্দ্রীয় দর্শক বাহিনী পাঠিয়ে তো লাভ নেই। কেন্দ্রীয় বাহিনী 2011 সালের যেভাবে এসেছিল সেই রকম কেন্দ্রীয় বাহিনী দরকার, যারা গেটের মুখে চেক করে দেখছিল যে তুমি এই বুথের ভোটার কিনা। এখন কি হচ্ছে, যে আসছে সে একটা আধার কার্ড, ভোটার কার্ড দেখিয়ে দিচ্ছে, তাতে কেন্দ্রীয় বাহিনী ছেড়ে দিচ্ছে। কেন্দ্রীয় বাহিনী চেক করে দেখছেন না যে ভোটার স্লিপটা যে ওর হাতে আছে সেটার ঠিকানা আর ওর ঠিকানা এক কিনা, সেটার নাম আর ওটার নাম এক কিনা। যেদিন ওটা দেখবে সেদিন আর কিছু দেখতে হবে না। মালদার হরিশ্চন্দ্রপুরে দেখা যাচ্ছে স্কুল শিক্ষককে হাত ভেঙে দিয়েছে তৃণমূলের নেতা, রড দিয়ে মারধর করা। তো শিক্ষকদের তো চিরকালই মারছে ওরা। শিক্ষকদেরকে ওরা আজকে মারছে নাকি? শিক্ষকদের সেই আরাবুল ইসলাম জগ ছুঁড়ে মারা থেকে শুরু করেছিল শিক্ষক পেদানি। তো শিক্ষকরা প্রতিনিয়তই পেটাচ্ছে। তারও আগে বোধহয় কৃষ্ণনগর না রানাঘাটে, যেটা মমতা ব্যানার্জি বলেছিলেন বাচ্চা ছেলেরা কিছু ভুলভাল কাজ করে ফেলেছে। আসার পর থেকেই শিক্ষক পেদানো ও কর্মযোগ্যরা অনেক দিনই শুরু করে দিয়েছে। আজকে মুখ্যমন্ত্রী মুড়িগঙ্গার ব্রিজ উদ্বোধন করবেন, আবার দার্জিলিং এর আপনাদেরই সাংসদ তিনি করোনেশন ব্রিজের বিকল্প প্রস্তাব দিচ্ছেন উত্তরবঙ্গের জন্য। মানে এটা কি সত্যি মানুষের জন্য নাকি ভোটের জন্য? মুখ্যমন্ত্রী যেটা করছেন সেটা ভোটের জন্য। রাজু বিস্তার তো প্রস্তাব দিচ্ছে, আপনি ভিজিবিলিটি পাবেন না। প্রস্তাবের জন্য কিছু হয় না। রাজু বিস্তা যেটা করছে সেটা তো প্রস্তাব, আর আপনি যেটা করছেন সেটা তো লোক দেখানো, লোক দেখতে পাচ্ছে। ভিজিবল না থাকলে কিছু হবে না। 100 দিনের কাজের নাম বদলে গিয়েছে, তা নিয়ে কংগ্রেস যেমন পথে নামছে, তেমন পাশাপাশি আপনাদের শিবিরও গোটা দেশ জুড়েই পথে নামছে, প্রচারে নামছে। মানুষকে কেউ ভুল বোঝালে মানুষকে সঠিকটা বোঝানোর দায়িত্ব তো নিতে হবে। কেউ যদি মানুষকে ভুল বোঝাতে নামে আর এক পক্ষ যদি চুপ করে থাকে, তাহলে বহু মানুষ তো ভুল বুঝবে। তাহলে মানুষকে ঠিকটা বোঝাতেও তো আমায় পথে নামতে হবে, এটাই নামছে।